আমরা কিন্তু বাংলাদেশ বর্ডার পৌঁছে গিয়েছি। স্যার বর্ডার কা গেট ইধার है क्या? পুরো বর্ডারের ধার দিয়ে এখন আমরা যাচ্ছি। বলছি গুলিগালা চলবে এক্ষুনি, দেখো গুলিগালা চলবে না তো। আর বফিলের ঝর্ণাটা দেখো, ওয়াও। যাওয়ার সময় একটাই গাড়ি যাবে, ওদিক দিয়ে গাড়ি আটকে দিচ্ছে। হা জলের কালারটা দেখো, এখান থেকে সবুজ রঙের জল পুরো। আমাদের এই সাইডেও তো দাঁড়িয়ে রয়েছি ডাউকি রিভারের সামনে। এশিয়ার সবথেকে ক্লিনেস্ট রিভার এটা। আর এখানে সত্যি জলটা দেখো একবার। মেঘালয় সিরিজের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা লিভিং রুট ব্রিজ দেখা কমপ্লিট করেছিলাম। আর আজকের জার্নিটা হবে আমাদের বাংলাদেশ বর্ডার এবং ডাউকির উদ্দেশ্যে। তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। আমরা লিভিং রুট ব্রিজ থেকে বেরোচ্ছি এবারে স্কাই ভিউ পয়েন্টের দিকে। তো স্কাই ভিউ পয়েন্টের ডিস্টেন্স আছে এখান থেকে 1.9 কিলোমিটার, যেতে টাইম লাগবে 6 মিনিট। তো এই লিভিং ব্রিজে কিন্তু আমাদের পুরো দম বন্ধ করে দিয়েছে। ভিতরে যে গেঞ্জি পরে আছি সব ভিজে গেছে, এত গরম, বাপরে বাপ। এতগুলো সিঁড়ি পাথর ভেঙে নিচে নামা সত্যি ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। আর যদি বয়স্ক কোনো লোকজন আসে তাদের কিন্তু বেশ টাফ ব্যাপার। আর এখানে তোমরা দেখলে যেখানে লাঠিও কিন্তু ভাড়াই দিচ্ছে, 10 টাকা করে নিচ্ছে। লাঠিও তোমরা ভাড়াই নিয়ে এই ব্রিজ ঘুরতে যেতে পারো। এই আমরা লেফট সাইড নিয়ে নিলাম স্কাই ভিউ পয়েন্টের জন্য। আর এই সোজা চলে গেলেই লিভিং রুট ব্রিজ। তো এই সবগুলো কিন্তু একই রুটেতেই পড়বে। যদি তোমরা এইসব রুটে কেউ আসো তো আমি যেইভাবে ঘুরে দেখাচ্ছি সেইভাবে কিন্তু আরামসে ঘুরে দেখতে পারবে পরস্পর। ওরে বাবা পুরো খাড়াই, চলো ওড়ো। এখানে ফার্স্ট গিয়ার দিয়ে উঠতে হবে, সেকেন্ড গিয়ারও কাজ করবে না। সোজা চলো। রাস্তা বন্ধ এখানে, যার জন্য আর যাওয়া যাবে না। খতম। গিয়ে দেখছি যে পুরো বাঁশ দিয়ে বন্ধ, এতটা যাওয়াই বেকার হলো আমাদের। তো আমাদের নেক্সট যাচ্ছি বাংলাদেশ বর্ডার ভিউ পয়েন্টের দিকে। তো এখান থেকে বাংলাদেশ বর্ডার ভিউ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার, যেতে টাইম লাগবে 34 মিনিট। চেরাপুঞ্জির মতন ডাউকিতে কিন্তু অত হোটেল বা খাবার দাবারের দোকান কিন্তু একদমই নেই। দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যিখান দিয়েই প্রায় বেশিরভাগ টাইমটা আমরা কাটাচ্ছি। আর এরকম সরু রাস্তা, কোনো দোকানপাট তো নেই বললেই চলে। ঘর বাড়ি নেই আর দোকানপাট কোত্থেকে থাকবে। চেরাপুঞ্জির মতন ডাউকিতে অত লোকজন আসে না বলে হয়তো এখানে হোটেল অতটা খুব বেশি নেই। লিংঘাটের ডিস্টেন্স আছে আর 8 কিলোমিটার। আর বাংলাদেশ বর্ডার ভিউ পয়েন্টের 8.2 কিলোমিটার। মানে বাংলাদেশ বর্ডারটা সম্ভবত লিংঘাটেই পড়বে। তো যাই হোক, রাস্তা কিন্তু একই রকম সরু রাস্তা, এঁকে বেঁকে চলেছে। কখনো জঙ্গল, কখনো পাহাড়, এই হচ্ছে আর কি। তো বেশ থ্রিলিং রোড, আমি যেটা আগে বলছিলাম। আর এখানে দোকানপাট এখনও পর্যন্ত আমি চোখে পড়েনি যে কিছু খাবো। আমরা ভেবেছিলাম চাউমিন বা মোমো কোনো দোকান দেখলে খাবো, কিন্তু কোনো দোকানপাট একদম চোখেই পড়ছে না। দেখা যাক, বাংলাদেশ বর্ডারে যেহেতু একটা ভিউ পয়েন্ট রয়েছে বড় সড়ো, তো ওখানে আশা করছি দোকানপাট থাকবে। সুপারি গাছের জঙ্গল শুরু হয়েছে, কত সুপারি গাছ দেখো লাইন দিয়ে হয়ে রয়েছে, কেউ যেন সারি দিয়ে বসিয়েছে, কিন্তু সব পাহাড়ের গায়ে হয়েছে। তো এখান থেকে বাংলাদেশ একদম কাছে। পাহাড়ের উপরে দেখো সুপারি গাছগুলোকে, পাহাড়ের সুপারি গাছ তো আমি এই প্রথম দেখলাম। এইখান থেকে অলরেডি কিন্তু দেখা যাচ্ছে পুরো বাংলাদেশকে। এদিকে ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না, দেখো বাংলাদেশের মাঠ ঘাট সব দেখা যাচ্ছে। পাহাড় থেকে নিচের দিকে ঘুরে শুধু নেবেই যাচ্ছি। যেতে হবে আমাদের অ্যাকচুয়ালি যে সমতল জায়গাটা রয়েছে ওইখানেই বর্ডার রয়েছে। যত নিচের দিকে নামছি এই সুপারি গাছের পরিমাণ কিন্তু বাড়ছে। কত সুপারি গাছ দেখো, সব ধার দিয়ে চুবড়িগুলো রাখা রয়েছে, বড় বড় চুবড়ি সব। ও বাপরে বাপ, এরকম বড় চুবড়ি তো আমি আগে কখনো দেখিনি।
তোমরা কেউ আগে কি এরকম বড় চুবড়ি দেখেছো? কমেন্টে আমাকে অবশ্যই জানিও। দেখতে পাচ্ছ পাহাড় থেকে প্রায় গ্রাউন্ড লেভেলে চলে এসেছি, নিচে একটা নদী আছে দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু বাংলাদেশ বর্ডার পৌঁছে গিয়েছি। এই देखो এখানে তার রয়েছে বাংলাদেশ বর্ডারের। सर बॉर्डर का गेट इधर है क्या? এদিকে এদিকে। পুরো বর্ডারের ধার দিয়ে এখন আমরা যাচ্ছি। এই বাপিদা গুলিগালা চললে দেখো সাবধানে। গুলিগালা চলবে এক্ষুনি, দেখো বর্ডার। বাপিদা বলছি গুলিগালা চলবে এক্ষুনি, দেখো গুলিগালা চলবে না তো? ওই পার টপকে গেলেই বর্ডার বাংলাদেশ। এই দেখো আমরা এই পাহাড়ের মাথা দিয়ে কিন্তু ঘুরে ঘুরে নামলাম। আমি এরকম এক্সপিরিয়েন্স কিন্তু প্রথমবার করছি যে এই বর্ডার আর আমরা এর পাশ দিয়ে রাস্তায় যাচ্ছি। এখানে একটা গেট করা রয়েছে, এখানে সব বাংলাদেশি সব গরু টরু সব চড়ছে দেখো বাংলাদেশের। এদিক না ওদিক না ওদিক না। সোজা এইটা ওরা বাংলাদেশের ঘর বাড়ি দেখা যাচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ ডাউকি এদিকে চলো। আমি খালি দেখছি এখানে দেখো ওইদিকে বাংলাদেশ দেখা যাচ্ছে, টপকে গেলেই বাংলাদেশ চলে যাবো। না পাসপোর্ট লাগবে না ভিসা লাগবে। দারুণ এক্সপিরিয়েন্স। ওইদিকে একটা কোনো মসজিদ আছে কাছাকাছি, তো ওখানে আজান দিচ্ছে এখন। তো বাংলাদেশি বন্ধুরা কেমন আছো সব কমেন্টে জানিও আমাকে, তোমাদের বাংলাদেশকে এই পার থেকে দেখতে কেমন লাগছে। তো চলে এসেছি আমরা বফিলে, আর বফিলে ঝর্ণাটা দেখো, ওয়াও দারুণ লাগছে ঝর্ণাটা। উপরে আবার কারা কাপড় জামা সব শুকনো দিয়েছে। এইদিকে ওই দেখো ওই বর্ডার, ওই হচ্ছে বাংলাদেশ। চলো তো আমরা এখান থেকে বেরোচ্ছি এবারে। সুন্দর দৃশ্য কিন্তু, এরকম ঝর্ণা রাস্তার ধারে ফ্রিতে দেখে নিচ্ছি আমরা। আর একটু আগে পর্যন্ত এই ঝর্ণা দেখার জন্য আমাদের টাকা দিতে হয়েছে। কি অবস্থা! এতক্ষণ আমরা একটু উপর দিয়ে আসছিলাম, বাংলাদেশের বর্ডার এই পাশ থেকে আবার শুরু হলো। আর যেহেতু আমরা নিচে নেমে এসেছি, প্রচণ্ড গরম কিন্তু এখানে। উপর দিয়ে ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছিল আমাদেরকে, আর এখানে গরমে কাঁপিয়ে দিচ্ছে এবারে। ডাউকির ডিস্টেন্স এখান থেকে আর খুব বেশি বাকি নেই, আমরা প্রায় এসে গিয়েছি। তবে এই রুটে কিন্তু যেতে যেতে বেশ কিছু ওয়াটারফলস আমাদের চোখে পড়ছে। এই দেখো এই একটা ওয়াটারফলস, ওয়াও। এই ওয়াটারফলসগুলো যদি মেঘালয়ের উপর দিকে হতো তাহলে কিন্তু আমাদের আবার টাকা দিতে হতো। আর আমাদের ঠিক রাইট সাইডে যদি দেখাই তো এদিক থেকে পুরো বাংলাদেশের ঘর বাড়ি সব দেখা যাচ্ছে। এই বুঝতে পারছো? বোট চালায়, বোটিং কি করবে ওখানে গিয়ে দেখা হবে। বলো না মাথা না বল না, চলো চলো। তো রাস্তার সামনে ধরে এরকম বোটিং করার জন্য আমাদের বলছে। কি অবস্থা! আমরা বলি না আমরা বোটিং টোটিং করবো না, আমরা এমনি বেরিয়ে যাবো। ডাউকির একটু আগে থেকে কিন্তু রাস্তার কন্ডিশন বেশ খারাপ। ওরে বাবা, ওইখানে জাম লেগে গেছে কেন কে জানে। তো ডাউকি ঢোকার আগে কিন্তু এরকম লম্বা জাম পড়েছে। আর জামে রাস্তাটা দেখো, একটা সময়ে একটা গাড়ি এখান থেকে পাস করতে পারবে, সামনে থেকে কোনো গাড়ি আসছে না। ওই দিক থেকে বন্ধ করে দিচ্ছে গাড়িকে, এবার এদিক থেকে বন্ধ করছে, আবার ওই দিক থেকে বন্ধ করছে। ডাউকি ঢুকতেই টাইম শেষ ভাই, টাইম শেষ। সব লম্বা জাম হয়ে পুরো দাঁড়িয়ে আছে গাড়িগুলো। কি অবস্থা! আরে বাবা, আবার রাস্তা খারাপ।
বাইক নিয়ে যে সাইড দিয়ে বেরোবো তারও কোনো সিন নেই, এতটাই ন্যারো রোড এটা। ওরে বাবা, তো এখানে এলে কিন্তু তোমরা অনেকেই বোটিং করে সব ডাকছে আমাদের, তো তোমরা বোটিং করতেও পারো। আমরা আগে গিয়ে দেখবো বোটিংয়ের জন্য কত কি চার্জ করছে, তারপরে দেখা যাবে। ডাউকির এই ব্রিজটা দেখো, যাওয়ার সময় একটাই গাড়ি যাবে, ওদিক দিয়ে গাড়ি আটকে দিচ্ছে। হা জলের কালারটা দেখো, এখান থেকে সবুজ রঙের জল পুরো। আমাদের এই সাইডেও দারুণ দারুণ, এইটা দেখার জন্য সেখানে ভিড় হয়ে যায়, দেখো কত মেলা বসে গেছে ওখানে। যা জাম দেখো, ওদিকে গাড়িগুলো ঠায় দাঁড়িয়ে আছে। আমাদের বাইক আছে বলে জাস্ট এদিক ওদিক করে কাটিয়ে কুটিয়ে চলে আসতে পেরেছি। A few moments later. চলে এসেছি আমরা ডাউকিতে, আর ডাউকিতে ঠিক আমরা গাড়িটা এখানে পার্ক করেছি। তো আমি কাঁধে ব্যাগটা জাস্ট নিয়ে নিয়েছি, কাঁধে ব্যাগটা নিয়ে আর নদীর দিকে যাব, একটু ঘোরাফেরা করব। প্রচণ্ড রোদ আছে, জানি না কি হবে ওই দিকে। তো যাই পারে হোক, 2-4টা ছবি টবি তুলবো, তোমাদের সুন্দর সুন্দর ভিউ দেখাবো, তারপর রাইডটা আমরা কন্টিনিউ করব। তো আমরা যাচ্ছি এখন সুপারি বাগানের মধ্যিখান থেকে যেতে হচ্ছে, আরও আগে অনেকটা যেতে হবে হেঁটে। দাঁড়িয়ে রয়েছি ডাউকি রিভারের সামনে, এশিয়ার সবথেকে ক্লিনেস্ট রিভার এটা। আর এখানে সত্যি জলটা দেখো একবার, জলটা বুঝতে পারছো, পুরো কাঁচের মতন পরিষ্কার জল। আর নৌকাগুলোর কালার মারাত্মক দেখতে লাগছে। আমরা এলাম ঠিক ওই ব্রিজটা ক্রস করে, পুরো ডিপ সবুজ কালারের জল। ডাউকি ঘোরা কমপ্লিট আমাদের। এখানে জলটা সত্যি খুবই পরিষ্কার, এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়ে ফেলেছি। আর এখানে সব বোটিং করছে, আমাদের হাতে টাইম অনেক কম আছে। আজকের ভিডিওটা আমরা ডাউকি থেকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।